না না, আমি এসব কম বেশি দিয়েছি। তুমি আমাকে মিথ্যে কথা বলছো। তুমি ভালো করে জানো তোমার এই মিথ্যে কথা বলার জন্য আমি তোমার কি অবস্থা করতে পারি। সত্যি কথা বলতে কি জান, ওই এক প্যাক মদ খেয়েছি। চুপ করো তুমি তুমি আমার সাথে কথা বলবে না। এবারের মতো ক্ষমা করে দাও জান, আমি আর কখনো ড্রিঙ্ক করবো না। এইবার দিয়ে তোমার 98 বার বলা হয়ে গেল। আমাকে কথা দাও তুমি আর কোনোদিনও গ্লাসে মুখ লাগিয়ে মদ খাবে না। আর যদি কখনো খাও তাহলে তুমি আমার মদ মুখ দেখবা। কথা দিলাম, আমি আর কখনো গ্লাসে মুখ লাগিয়ে মদ খাবো না। আমাকে কথা দাও তুমি আর কোনোদিনও গ্লাসে মুখ লাগিয়ে মদ খাবে না। আর যদি কখনো খাও তাহলে তুমি আমার মদ মুখ দেখবা। কি হলো বস, খাবেন না? খেতে তো মন চাইছে, কিন্তু কি করবো বল। আমি যদি কোনোদিনও গ্লাসে মুখ লাগিয়ে মদ খাই তাহলে তোর ভাবির মদ মুখ দেখবো। আরেকটা নাই বিকেরি ফেলবেন। এখানে শোন, তোর ভাবি যদি চলে যায় না, আমার এমএলএ চ্যাটটাও সঙ্গে করে নিয়ে যাবে। আমার শ্বশুরকে তো তোরা চিনিস নি, আমি জানি ও কিরকম মল। এখন কি হবে? এমন কিছু একটা করতে হবে যেন আমি মদ খেতে পারি আর আমার কসমও না ভাঙে। গ্রাম থেকে একটা বুদ্ধিমান লোক লিয়াই যে আমার সমস্যার সমাধান করে দেবে। বুদ্ধিমান লোক কোথায় পাবো বলতো? এই গ্রামে তো সবাই পাগলা। নেমে এসো বাবু, নেমে এসো। নামলেই তোমাকে চকলেটটা দিয়ে দেবো। না আমি নামবো না, তোমরা নিয়ে চলে যাবো বলছি, না হলে কিন্তু আমি গাছ থেকে লাফ হয়ে মরে যাবো। এখানে কি হয়েছে ভাই, এত ভিড় কেন? ওই যে তোর ভাইরা ভাই চেটে বসে আছে, ওকে কেউ নামাতে পারছে না। এই পাগলা নাম বলছি। না আমি নামবো না। এদের ব্লেডটা দেখেছি, না নামলে কিন্তু এই ব্লেড দিয়ে গাছটা কেটে দেবো। না না ভাই, গাছ কাটো না, আমি নামছি। তুমি তো অনেক বুদ্ধিমান দেখছি। আমরা সবাই মিলে এই পাগলটাকে নামাতে পারলাম না, আর তুমি সামান্য এই ব্লেডের ভয় দেখে পাগলটাকে নামিয়ে দিলে। তোরা পাগলকে ধরে লাগছি নাকি? আরে না না বস, এই হচ্ছে আমাদের গ্রামের সব থেকে বুদ্ধিমান লোক। এমনকি পুলিশেও আর বুদ্ধির অনেক প্রশংসা করেছে। এই আমাদের গ্রামের সব থেকে বুদ্ধিমান লোক। হ্যাঁ চাচা, আমি এই গ্রামের সব থেকে বুদ্ধিমান লোক। ঠিক আছে ঠিক আছে, ওকে আমার একটা সমস্যার সমাধান করে দিতে হবে। কি সমস্যা? এই গিলাসে আমি মুখ না লাগে কি করে মদ খাবো তাই বল। আগে বলেন আপনাকে এমএলএ বানিয়েছে কি? আমার শ্বশুর। তাই তো বলি, আপনার মতন মূর্খ লোক কোনোদিন এমএলএ হতে পারে? এই চুপ কর, একদম আবল তাবল কথা বলবি নি। কি করে খাবে সেটা বল। কি করে খাবে আবার? গিলাসটা হাতে ধরে হা করে খাবে। বস আর কি করবো? শালা আমার দুর্নাম করছিল না, শালাকে বস্তা করে নদীতে ফেলতে হয়। আরে চাচা, আমি যে তোমার উপকার করলো, আমাকে নদীতে ফেলে দেবা কেন? একটু থাক, আর পাচ্ছি না। ম্যানেজার সাহেব, ওই দেখে চম্পা। চম্পা তো আমি কি করবো? চম্পার সাথে কিন্তু জোসনাও আছে। জোসনা? চম্পা এদের কাছে একটু ঘুরে আসে। আরে বাবারে, কি রে তুই বস্তার ভেতরে কেনে? আর বলিস নি ভাই, তুই তো জানিস আমি দেখতে কতটা সুন্দর, তাই আমাকে মেয়ের বাড়ির লোক জোর করে বস্তার ভেতরে ভয়ের বিধবার জন্য এলি যাইছে। এত সুন্দর সুযোগকে হাতছাড়া করে? আমি এলে রাজি যা তুই বি করবি? হ্যাঁ করবো। তাহলে তাড়াতাড়ি বস্তার ভেতরে ঢোক, নাহলে ওরা এক্ষুনি চলে আসবে। হ্যাঁ হ্যাঁ ভাই। এই মমিন, ওকে আমরা কদিন আগে বস্তার ভরে নদীতে ফেলতে আসলাম না? হ্যাঁ তুই রোহন না? হ্যাঁ। তোকে যে আমরা নদীতে ফেলে দিয়েছি তুই করিস নি? আমি কেন বলবো? তুই এত সুন্দর মেয়ে কোথায় পালি?